নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি বাঙালির মোস্ট ফেভারিট সর্ষে ইলিশ। এখন তো ইলিশ মাছেরই সিজন, আর সর্ষে ইলিশ দেখাবো না, এটা কি করে হয়? জানি অনেকেরই পছন্দ, আর অনেকের বলছি কিন্তু সবারই পছন্দ এই সর্ষে ইলিশ। তো চলো বেশি কথা না বলে একদম সহজ পদ্ধতিতে কী করে তোমরা চট করে সর্ষে ইলিশ বানাবে সেই রেসিপিটা শেয়ার করা যাক। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই এখানে ইলিশ মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তার মধ্যেই পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, কমেন্টে ঝটপট করে বলো তো ইলিশ মাছের কোন রেসিপিটা তোমাদের বেশি ফেভারিট? তো এদিকে কিন্তু আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। গরম ভাতে কিন্তু শুধু ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, দুপাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, একদম কড়া কিন্তু ভাজবে না, হালকা ভেজেই কিন্তু দুপাশ ইলিশ মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চলো, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সেই তেলেই ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা। আমি এখানে 6 থেকে 7খানা লঙ্কা দিয়েছি বেশ ঝাল হওয়ার জন্য, আর দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হালকা যখন কষানো হয়ে গেছে বন্ধুরা, তখন দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ বুঝে জল দিয়ে এটাকে হালকা ফুটিয়ে নেব। এইবারে কিন্তু আমি যখনই দেখছি জলটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ইলিশ মাছটাকে দিয়ে হাই টু মিডিয়াম আঁচ করে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো প্রপার সেদ্ধ হয়ে যায়। তো চলো ফুটিয়ে নেওয়া যাক। 4 মিনিট হয়ে গেছে। নামানোর আগে বেশি করে সর্ষে বাটা, আর আমি কিন্তু এখানে অল্প পোস্তও দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু একদম বেশি হাই ফ্লেমে ফোটাবে না, একদম লো করে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেবে। তার আগে আমি এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল বাঙালির মোস্ট ফেভারিট সর্ষে ইলিশ। কার কার পছন্দ কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের কিন্তু অনেক রেসিপি এখনও আমার প্রোফাইলে পোস্ট করা বাকি আছে। তোমরা যারা দেখতে চাচ্ছ প্রোফাইলটাকে ফলো করে পাশে থেকো, রেসিপি খুব তাড়াতাড়ি আসছে। কেমন লাগলো জানিও। আজকের জন্য বিদায় নিচ্ছি।